কি কাকা কি দেখতেছেন? বাবা দেখার মতো নাই কিছু, শুধু আমাদের দেহটাই আছে, মন প্রাণ সব ধ্বংস হয়ে গেছে। মাজারটা কি খুঁজে ফেলছে নাকি? খুঁজছে, শাবল দিয়া খুঁজছে তারা। আগে হেমারদা পিটাইছে, পিটাইয়া তারপরে খুঁজছে, শাবল দা পারাইছে, বাবা পারাইছে শাবল দিয়া পারাইয়া তারপরে কাপড়টা যখন পেঁচ লাগছে তখন কয় না সেরা যা তোরা, আমরা লাশ উঠাই লই যে মুগা, এরা উঠাই লই যাবো গা বলে না। হ্যাঁ, দরবারে ভক্ত আমরা সম্ভবত মুড়ি হ্যাঁ, খাজা সাহেব মরেছি আমরা, খাজা সপ্তাহ আসি একবার। আমরা দিছি। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন গাজীপুরে ফসি পাগলার মাজার। এই যে ফসি পাগলার মাজারের বর্তমান একটা অবস্থা আপনারা দেখেন। এই মাজারটা কিন্তু ভেঙে চুরে একদম একাকার করে ফেলা হয়েছে। এই যে ফসি পাগলার যে মানে যেখানে উনি সাহিত্য আছে এইটার অবস্থা, এই যে ঘেটের অবস্থা, আগুন দেওয়া হয়েছিল। এখানে যে খাদেমরা ছিল তাদের মাজার, আশেপাশে যত যা ছিল সমস্ত কিছু কিন্তু মাইরা পাও ভাঙছে। খাদেমরা। খাদেম, হ্যাঁ, তার নাম কি? মনু খাদেম। এই যে আপনি কি ভক্ত? হ্যাঁ। আপনার নাম কি? আমার নাম হালিমা খাতুন। এই যে মাজারের আপনার ফসি পাগলার যে মাজারের ভিতরে এই অবস্থা কেন? আমার সবাই আমার পাখিকে ডাক করছে, আমার বাজানে পাখি মারা করে পাখির মতন উড়াইছি আমি। আমার পাখি মাকে ডাক করছে আমার বাজানে। আমার ওই যে আমি পাক করে খাওয়াইছি তাগো, ফসি বাজানে পাক করে খাওয়াইছি, খাদেমরে পাক করে খাওয়াইছি, পাগলি মারে পাক করে খাওয়াইছি। খাদেম আছিল মহিলা খাদেম, ওনাদেরকে আশেক বক্তব্য পাক করে খাওয়াইছি। বড় বড় ডাক দিয়ে দুধ জাল দিছি, জাল দিয়ে তারপরে খাবার দিছি তাগো, তারা খাইছে। মাদ্রাসায় পাক করছি আমি। ভিতরের এই অবস্থা কেন? মাজারটা কি খুঁজে ফেলছে নাকি? খুঁজছে, শাবল দিয়া খুঁজছে তারা। আগে হেমারদা পিটাইছে, পিটাইয়া তারপরে খুঁজছে, শাবল দা পারাইছে, বাবা পারাইছে শাবল দিয়া পারাইয়া তারপরে কাপড়টা যখন পেঁচ লাগছে তখন কয় না সেরা যা তোরা, আমরা লাশ উঠাই লই যে মুগা, এরা উঠাই লই যাবো গা বলে না। আমরা নিতে দিন আজকে হামলা দিছে, আজকে হামলা দিছে। সেনাবাহিনী আইছিল, সেনাবাহিনীরা ফিরাইছে। সেনাবাহিনীরা কয় তোমরা সরে যাও, পরে তারা সেনাবাহিনীরা সব উঠাই লয়ে গেছে গা, সবারই সব উঠাই নিছে। আপনি এই দরবারের ভক্ত নাকি? হ্যাঁ, দরবারে ভক্ত আমরা সম্ভবত মুড়ি হ্যাঁ, খাজা সাহেব মরেছি আমরা, খাজা সপ্তাহ আসি একবার। আমরা দিছি। আমরা মাজার জিয়ারত করে বাজিটা ধরিয়া এইখানটা চলে যাই। আমি বেশ থাকতে পারি, আধা ঘন্টা মতো থাকি, সম্ভব কিন্তু একটু বেশি হইতে পারে। আপনাদের যদি একটু আমি ঘুরিয়ে দেখাই। কি কাকা কি দেখতেছেন? বাবা দেখার মতো নাই কিছু, শুধু আমাদের দেহটাই আছে, মন প্রাণ সব ধ্বংস হয়ে গেছে। আজকে ওলি আল্লাহর বাংলাদেশ প্রিয়া, আজকে শত শত দরবারে আমাদের এই আঘাত, মুখের মধ্যে কোনো ভাষা নাই, বলার মতো কিছু নাই। যদি আল্লাহ বিচার করে তার এইটুকু, মানুষের কিছু করতে পারবো না। মানে যে ফসি পাগলার মাজার ভিতরে নাকি লাশ নেবার চেষ্টা করছিল, তো পারে না। এখানে ভক্তবিন্দু যারা আছে তারা এবং প্রশাসনিক কিছু লোক এসে যে তাদেরকে বাধা দিতে চলে গেছে। আপনারা দেখছেন ভিতরটা যদি আপনাদের দেখায়, এখানে কিন্তু পাকা করা ছিল, সব কিন্তু উলট পালট করা। সবকিছু ভাঙচুর করে আমরা যদি একটু ভালো করে দেখানোর চেষ্টা করি, এখানে একটা বট গাছ ছিল, বট গাছটা উপরে ফেলা হয়েছে বেকু দিয়ে। এখানে কি বেকু দিয়ে ই করছে নাকি? হ্যাঁ? আমরা সময় সময় আইসা পয়সা এখানে এই গাছের নিচে পয়সা ই করতাম, আজকে এই জায়গাটাও ধ্বংস করে প্রথমে ওরা একাই আসছিল, খালি হাতে লাঠি নিয়ে আসছিল, পরে বেগুনিয়া আসার। এই বট গাছ না, এখানে আগুন দেওয়া হয়েছিল। এই যে আগুনের চিহ্ন দেখেন, রাসূলুল্লাহর গায়ে আগুন দিছে। রাসূলুল্লাহ লাইলা ওহমরা ভাঙছে, রাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তার রাসূলুল্লাহর আঘাত দিছে তারা, সেই ওয়াহাবীর দলেরা। লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সেই জায়গার মধ্যে দেখেন কিভাবে আগুন লাগাইছে তারা। দেখেন ওই যে কিভাবে আগুন লাগাই পড়ছে, লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এখানেও লেখা ছিল, এখানেও লেখা ছিল লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। কিভাবে রাসূলুল্লাহর গায়ে আগুন লাগাইছে ওয়াহাবীর দলেরা। এই
এই ফুসি পাগলার মাজারের যেদিকেই আমি আপনাদের দেখাই শুধু ধ্বংসস্তূপ। আপনারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। গাজীপুর জেলার পুরাবাড়ি এলাকায় ফুসি পাগলার মাজার, যে মাজারটা গাজীপুর ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশেই অবস্থিত। যারা এই এলাকা চলাচল করেন তারা টাকা পয়সা আছে সব পুরা ফেলাইছে। এই দেখেন এই যে কেমন শাড়ি কিভাবে করছে, এটা মোমবাতি আগরবাতি টাকা পয়সা ছিল, গোলাপ জল ছিল, সব পুরা সার্কার করে ফেলাইছে। ঠান্ডা বন্ধ পুরা ফেলাইছে, কিচ্ছু রাখে নাই। দান বাক্স টাকাগুলো নিছে, দান বাক্সের টাকাগুলো নিয়ে গেছে। টাকাগুলো কিভাবে উঠাই নিছে? বাইরে দান বাক্স ছিল, দান বাক্স সরকারি দান বাক্স ছিল আমগো সিন্ধুক, সেই সিন্ধুক ভেঙে টাকা নিছে গা। তারপর আরো দান বাক্স ছিল কাঠের, সেগুলো উইজেট স্টাইলের ছিল, সেগুলো ভাঙ্গা সব টাকা পয়সা লয়ে গেছে লুটপাট করিয়া, কোনো কিছু রাখে নেই। তারা অনেক অত্যাচার করছে, অত্যাচার করে গেলে সব লয়ে গেছে গা। বলার মতো আমার মুখ আর বলার মতন শক্তি নাই। আমরা আপনার কাছে আমরা দয়া ভিক্ষা চাই, আর কিচ্ছু না। আপনারা আমাকে দয়া করবেন, হেল্প করবেন আপনারা। আমরা আপনাদের পরবর্তীতে আপডেট দেওয়ার চেষ্টা করবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।